আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমাদের কম্পাইলার ডিজাইন টিউটোরিয়ালে আজকে টপিক হচ্ছে এলিমিনেশন অফ লেফট রিকারশন। সো আমরা ওই টপিকে যাওয়ার আগে আমাদের কিছু কিওয়ার্ড অ্যান্ড সিম্বল সম্পর্কে জেনে নিতে হবে, যেটা আমরা আমাদের প্রবলেম সলভে হেল্প করবে অ্যান্ড আমরা সেগুলোর নাম বারবার উচ্চারণ করব। সো আমাদের ওটা জানতে হবে। তো এখানে দেখুন আমাদের গ্রামারের মধ্যে থাকে ভি, টি, এস, পি। সো এগুলো সবগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ দেওয়া। তো ভি বলতে ভ্যারিয়েবল বোঝাচ্ছে, টি বলতে টার্মিনাল, এস বলতে স্টার্ট ভ্যারিয়েবল অ্যান্ড পি বলতে প্রোডাকশন। সো কোনটা কি চলুন দেখি। এখানে দেখুন ভি দ্বারা ভ্যারিয়েবল যে বোঝাচ্ছে, এখানে এটা অবশ্যই ভ্যারিয়েবল ক্যাপিটাল লেটার হবে, ওকে। আর এটা নন টার্মিনালও বলা হয়, ওকে, এটা নন টার্মিনালও বলা হয়, ওকে, নন টার্মিনাল বলা হয়। অ্যান্ড দেন টার্মিনাল বলতে স্মল লেটার বোঝাচ্ছে অ্যান্ড অবশ্যই টার্মিনালে ক্যারেক্টারও থাকতে পারে, যেমন ডলার সাইন এরকম। অ্যান্ড দেন হচ্ছে স্টার্ট সিম্বল ইজ দ্য স্টার্ট ভ্যারিয়েবল বোঝাচ্ছে। এটারটা যদি আমি দেখতে চাই তা এখানে দেখতে পারি। এখানে দেখুন লেফট সাইডে অ্যারোচিনের লেফট সাইডে এস দেওয়া আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে। স্টার্ট সিম্বল, এটাকে বলে স্টার্ট সিম্বল, এখান দিয়ে স্টার্ট হয়েছে, ওকে। অ্যান্ড দেন পি, পি দ্বারা প্রোডাকশন বোঝায়। এখন প্রোডাকশন কোনগুলো? প্রোডাকশন যদি আমরা দেখি, এখানে এটা একটা প্রোডাকশন, কার জন্য? এসের জন্য। এটা একটা প্রোডাকশন এসের জন্য, এটা একটা প্রোডাকশন এসের জন্য, ওকে। সো এতটুকু জানলেই হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে এখন লেফট রিকারশনটা কেন ইউজ করা হয় এবং প্রয়োজনীয়তা কি সেটা দেখব। এ গ্রামার ইজ লেফট রিকার্সিভ ইফ ইট হ্যাজ এ নন টার্মিনাল নন টার্মিনাল এ, ওকে, এটা খেয়াল রাখবেন। নন টার্মিনাল এ সাচ দ্যাট দেয়ার ইজ এ ডেরিভেশন এ, এটা কিন্তু লেফট সাইডে আছে, তো এটা কিন্তু আমরা স্টার্ট সিম্বল বলতে পারি। সো স্টার্ট সিম্বলটা বা স্টার্ট ভ্যারিয়েবলটা যদি এই পাশে যে প্রোডাকশন রুলস আছে এখানের লেফট সাইডে, একদম লেফট সাইডে থাকতে হবে। প্রোডাকশন রুলসের লেফট সাইডে যে ভ্যারিয়েবলটা দেওয়া আছে সেটা যদি এখানে যে স্টার্ট সিম্বল আছে এটার সাথে যদি মিলে যায়, তো তখন কি হবে? আমাদের লেফট রিকারশন রুলসটা কাজ করবে, ওকে। অ্যান্ড এটা প্রবলেম ক্রিয়েট করে, যার জন্য আমাদের এলিমিনেট করতে হবে। আর কিভাবে আমরা এটাকে এলিমিনেট করতে পারি সেটাই আমাদের এখানে প্রবলেম সলভের বিষয়। আচ্ছা, নেক্সট লাইন কি? টপ ডাউন পার্সিং মেথড ক্যান নট হ্যান্ডেল লেফট রিকার্সিভ গ্রামার্স, ওকে। সো টপ ডাউন পার্সিং যে মেথডটা আছে সেটা এই লেফট রিকার্সিভ গ্রামারটাকে হ্যান্ডেল করতে পারে না। সো এ ট্রান্সফরমেশন ইজ নিডেড টু এলিমিনেট লেফট রিকারশন। সো আমাদের অবশ্যই লেফট রিকারশনে ট্রান্সফর্ম করতে হবে এলিমিনেটের মাধ্যমে, যাতে আমরা লেফট রিকারশনটা দূর করতে পারি, ওকে। তো তো এখানে আমাদের মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে এখানে দেখুন তো আপনারা, এতটুকু জায়গার মধ্যে এখানে আমাদের প্রবলেমটা কোথায়? এখানে আমাদের প্রবলেম হচ্ছে এখানেও এ আছে, এই পাশেও এ আছে, মানে এখানে স্টার্ট সিম্বল হয়ে আছে এবং এখানে প্রোডাকশন রুলসের মধ্যেও আমাদের ফার্স্ট সিম্বলটা এ আছে, মানে নন টার্মিনাল এ আছে। সো লেফট সাইড থেকে দেখব, অবশ্যই লেফট সাইড, এদিকে থাকলে সমস্যা নেই। তো এখানে যেহেতু আছে তার মানে এটা হচ্ছে আমাদের প্রবলেম ক্রিয়েট করছে। তো আমাদের মেইন কাজটা হচ্ছে এইটাকে রিমুভ করা, রিমুভ করে এমন কিছু ইউজ করা যার মাধ্যমে আমরা একটা সুন্দর ওয়েতে ওটা সলভ করতে পারবো। তো এখানে আমরা আমাদের কাজটা কি চলুন দেখি। তো এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, আপনি এটাও দেখতে পারেন, এটাও দেখতে পারেন। তো এখানে দেখুন এটা রিমুভ করার রুলস হচ্ছে, তো ফার্স্টে এখানে যে বিটাটা আছে এটা ফার্স্টে বসবে অ্যান্ড দেন এখানে দুই জায়গায় এ আছে, তো যেহেতু এখানে কমন পার্ট আছে তো এখানে আমি এ প্রাইম দিয়ে দিতে পারবো। এখানে এ আছে তো আমি এখানে এ প্রাইম দিয়ে দিব, ওকে। সো আমার সেকেন্ড লাইনের কাজ শেষ। অ্যান্ড থার্ড লাইনের কাজ কি? এখানে আমি এ প্রাইমটা বসাবো, এ প্রাইমটা এখানে বসাবো অ্যান্ড এখানে অ্যারো চিহ্ন দিয়ে এখানে হচ্ছে এইখানে যে আমার আলফাটা ছিল সে আলফাটা এখানে বসবে অ্যান্ড পরে এ প্রাইমের জায়গায় বসবে অ্যান্ড লাস্টে অবশ্যই এপসাইলন বসাতে হবে, ওকে। দিস ইজ দ্য রুলস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, যদি এখানে তো আমি একটা পার্টের দেখছি তাই না, একটা পার্টে এ আছিল একটা প্রোডাকশন রুলসের মধ্যে, তো এখানে যদি মাল্টিপল প্রোডাকশন থাকে তো সেখানে যদি
এই দেখুন এখানে দেখুন মাল্টিপল প্রোডাকশানে মাল্টিপল লেফট রিকারশন আছে। সো আমার এটা এলিমিনেট করতে হবে। তো এটার সময় কি করব, এরকম যদি কোয়েশ্চেন দেওয়া থাকে তো এখানে হচ্ছে যেখানে এর সাথে কিছু এ থাকবে না, জাস্ট খালি এনি টাইপ অফ ভ্যারিয়েবল বা নন টার্মিনাল থাকবে, সেটা হচ্ছে আমরা বিটা ধরে নিব। ওকে, অ্যান্ড যদি ওখানে এ থাকে বা এ অর এনি কাইন্ড অফ স্টার্ট সিম্বল থাকে লেফট সাইডে, অ্যান্ড সেটা যদি এটার সাথে ম্যাচ খায়, তখন ওইটা বাদ দিয়ে বাকিটুকুকে আমরা ধরবো আলফা 1, আলফা 2, এরকম যদি মাল্টিপল থাকে মাল্টিপল আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল। তো আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আরও ক্লিয়ারলি বুঝবো। তো ওটা আপাতত বাদ দিই। এখন দেখুন, এখন তাহলে আমরা যদি সেকেন্ড লাইনে যাই, তো এখানে আমরা কীভাবে সলভ করছি। তো এখানে বিটা 1 বিটা 2, তো আমরা বিটা 1 প্রোডাকশন কিন্তু এটা আলাদা, এটা আলাদা, সো আমরা একসাথে করতে পারবো না। সো ফার্স্টে এতটুকুর কাজ করি, বিটা 1-এর সাথে আমি এ প্রাইম বসাবো। এমনই কিন্তু হচ্ছে, কিন্তু এখানে মাল্টিপল দেখে মাল্টিপল ওয়েতে করছি। তো এখানে বিটা 1 দিয়ে দিব, অ্যান্ড যেহেতু আমাদের এ কমন এখানে লেফট সাইডে লেফট রিকারশন, সো এটাকে এ প্রাইম বানাবো। ওকে, সেম ওয়েতে এটা আরেকটা বিটা 2, এটা আরেকটা প্রোডাকশন, সো এখানে হচ্ছে আবার বিটা 2 লিখে এ প্রাইম বসাবো আলাদা আলাদা। ওকে, সো তার পরের লাইনে কী হবে, এ প্রাইমটা বসিয়ে দিব, অ্যান্ড এখানে আমার ফার্স্টে যে এর সাথে আলফা 1 ছিল সেটা আমি আলফা 1 বসাবো, অ্যান্ড অবশ্যই আমার এ প্রাইমটা এখানে বসিয়ে দেবো। সেম ওয়েতে এখানে এর সাথে দ্বিতীয় প্রোডাকশনে আলফা 2 ছিল, তো আমি আলফা 2 বসাবো অ্যান্ড এ প্রাইম বসিয়ে দিব, অ্যান্ড লাস্টে অবশ্যই আরেকটা প্রোডাকশনে এপসাইলন বসিয়ে দেবো। সো এতটুকুই আমাদের কাজ। এটা দুটো পার্ট দেখলাম। সো আমরা এখন ডিরেক্ট প্রবলেম সলভে চলে যাব আর টাইম না নষ্ট করে। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের কেমন টাইপের কোয়েশ্চেন থাকে। দেখি, আমাদের এখানে কোয়েশ্চেন এমন টাইপের থাকে যে কনটেক্সট ফ্রি গ্রামার্স আর হ্যাভিলি লেফট রিকার্সিভ. This recursive nature also creates problem to the top-down parsing process. Check the following grammar and eliminate the left recursion if you found any. ওকে, আমরা যদি লেফট রিকারশন পাই তাহলে আমরা প্রবলেম সলভ করব, আর নইলে দরকার নেই। ওকে, সো আমরা চলুন, এখানে 5টা প্রবলেম আছে, তো আমরা চলুন দেখি কয়টা সলভ করা যায়। এখানে আমরা চেষ্টা করব এই ভিডিওতে 2টা সলভ করে দেখানোর জন্য। তো আমরা ফার্স্টে এই প্রবলেমটা দেখি। আমাদের রুলসটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কিভাবে কাজ করেছে। ফার্স্টে সেকেন্ডে কিন্তু আমার বিটা অ্যান্ড এ প্রাইমটা এসেছে, তো এটা কিভাবে আসে চলুন দেখি। ওকে, সো আমার এখানে দেওয়া আছে, ওকে, সো আমি এখানে পিটা আগে বসিয়ে নিব নর্মাল ওয়েতে। ওকে, এতটুকু বসলাম। এখন আমার কাজটা কি বলুন তো, এখানে আমি যদি এতটুকুকে এ ধরি তাহলে কারণ কি দেখুন তো, এখানে পি হচ্ছে আমার স্টার্ট সিম্বল, আর এখানে লেফট সাইড থেকে আমার লেফট সাইড থেকে আমার ভ্যারিয়েবল কি পি, তাহলে কি এই দুটো মিলে গিয়েছে না? তো এখানে আমার লেফট রিকারশন কাজ করছে। তো যেহেতু কাজ করছে, তো আমার পিটাকে আমি বাদ রেখে আগে এতটুকুর কথা চিন্তা করুন, এখানে আলফা। ওকে, এখানে যেহেতু আমার আলফা আছে, ও আর সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আরেকটা পার্ট দিতে ভুলে গিয়েছি। কিউ ছিল অ্যান্ড এখানেও কিউ। ওকে, সো এখানে হচ্ছে দেখুন আমার এই পাশে প্রোডাকশানে কিন্তু পি আছে, ঠিক আছে, আর বাকিটুকুকে আমি আলফা ধরবো। আবার এই পাশের কথা চিন্তা করুন, এই পাশে প্রোডাকশানে আমার কিন্তু কোনো পি নেই, সো তার মানে এখানে আমার প্রোডাকশান কাজ করছে সিঙ্গেলটাতে। ওকে, আর তাহলে আমি এখানে যেহেতু পি নেই, তো আমি এটাকে বিটা কিন্তু অবশ্যই ধরতে পারবো, কারণ এখানে আর কিছুই নেই, আমার কিন্তু এইটার রুলসের সাথে মিলে যাচ্ছে। ওকে, সো তাহলে আমি এখানে কি বসাতে পারি, আমার রুলস মতে ফার্স্টে বিটা বসবে, তো আমি বিটা কোনটাকে ধরছি, যেটার সাথে কোনো পি নেই, তো এটা আমি কিউটা বসিয়ে নিই। অ্যান্ড দেন আমি কি করব বলুন তো, আমার এখানেও পি আছে লেফট সাইড থেকে, আমার রুলস মতে কি হবে, যেহেতু আমার কমন পার্ট কোনটা এ, আর এখানেও এ, সেম ওয়েতে এখানে কমন পার্ট কি, এখানেও লেফট সাইড থেকে পি, আর এখানে ভ্যারিয়েবল তো পি আছে, তো আমি অবশ্যই কি লিখব, পি প্রাইম। ওকে, পি প্রাইম। সো এখানে প্রাইমটা কমা আকারে আসছে, সো ওটা অ্যাভয়েড করুন, ধরে নেবেন এটা প্রাইম। ওকে, সো আমার সেকেন্ড পার্ট শেষ। এখন লাস্ট পার্টে আমার কাজটা কি, এটা খুবই সিম্পল একটা ওয়ে। ওকে, প্রসেস। অ্যান্ড লাস্ট পার্টে আমি কি করব বলুন তো, আমার এখানে কি করেছি, আলফাটা বসিয়ে দেব, আর কিছুই না, আলফা বসাবো, এ প্রাইমের জায়গায় থাকবে। সো এখানে আমার আলফা কতটুকু,
পি বাদ দিয়ে বাকিটুকু। তো আমার এখানে কি বসবে বলুন তো, প্লাস কিউ, অ্যান্ড এই পাশে কি বসবে, এপসাইলন, তাই না? ওকে, আমি এপসাইলনটা বসিয়ে দিলাম। ওকে, সো আমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ইজিলি করে ফেলতে পারবো। তো এখানে দেখুন, এখানে দুইটা আমাদের গ্রামার আছে। তো ফার্স্ট গ্রামারে দেখুন তো এখানে এ আছে। এখন লেফট সাইড থেকে যদি দেখি, এখানে আমার ফার্স্টে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট। সো আমার কি এটার সাথে এখানে মিলছে? মিলছে না। এখন সেকেন্ড প্রোডাকশানে দেখি, এখানে বি আছে। তো এখানেও কি আমার এর সাথে কোনো ভ্যারিয়েবল মিলছে? কোনো ভ্যারিয়েবল না, লেফট ভ্যারিয়েবলটা মিলছে না। সো তার মানে এখানে আমি ডিরেক্ট লিখে দিতে পারি নট পসিবল, মানে এখানে আমার লেফট রিকারশন কাজ করবে না, এখানে লেফট রিকারশন নেই। ওকে, যেটা ধরবো, ওকে, নট পসিবল। ওকে, তো এখানে দেখুন আমার লেফট সাইডে বি আছে, অ্যান্ড সেটা হচ্ছে আমার স্টার্ট ভ্যারিয়েবল। এখন আমি চেক দিব। ওকে, আমরা যদি বি এর ক্ষেত্রে দেখি, এখানে দেখুন সেকেন্ডটাতে যদি দেখি, আচ্ছা আমরা যদি সেকেন্ড পার্টে দেখি, এখানে দেখুন লেফট সাইডে আমার আছে কি বি, অ্যান্ড যদি আমি প্রোডাকশন রুলসের ক্ষেত্রে দেখি লেফট সাইড থেকে, এখানে আমার ফার্স্টে কি আছে, বি। তো আমার কিন্তু এটা আর এটা ম্যাচ খাচ্ছে, এই পাশের বি অ্যান্ড এই পাশের বি। বাট আবার এই পাশে দেখি আমার আছে কি না, বাট এখানে নেই। তো এটাকে আমি কিন্তু বিটা অবশ্যই ধরতে পারি। ওকে, চলুন আমরা করে দেখি। ওকে, ফার্স্টে আমি বি বসিয়ে নিলাম, অ্যান্ড দেন তা আমাদের রুলস মতে ফার্স্টে কী হওয়ার কথা বলুন তো। এখানে কিন্তু আমরা দুইটা প্রবলেম সলভ করছি, দুইটা কিন্তু আলাদা। ওকে, ওকে সরিয়ে দিলাম, এখন বোঝা যাবে। ওকে, তো আমি ফার্স্টে আমার বিটার মানটা বসাবো। বিটা ছিল এখানে এ, অ্যান্ড তারপর এখানে আমাদের কমন পার্ট কি, বি। সো আমি এখানে বি প্রাইম লিখতে পারি, বি প্রাইম। ওকে, ও সরি, আমি এখানে একটা ভুল করেছি, এখানে বি প্রাইমটা দেওয়া হয়নি। ওকে, এখানে অবশ্যই বি প্রাইমটা দিতে হবে। ওকে, লাস্ট পার্টে। ওকে, অ্যান্ড এখানে দেখুন বি, এখানে এ বি প্রাইম দেওয়া আছে, অ্যান্ড নেক্সটে আমাদের লাস্ট লাইনে কাজটা কি, লাস্ট লাইনে করব হচ্ছে, এখন আমাদের এখানে যেহেতু বি কমন, সো এটা বাদ দিয়ে বাকিটুকু আমার আলফা, তাহলে আমার এখানে আলফা হিসেবে কি বসছে, স্টার এ, তাই না? অ্যান্ড অবশ্যই যেহেতু এখানে কমন পার্ট হচ্ছে বি, সো আমার বি প্রাইম বসবে, অ্যান্ড আমি আবার এখানে ভুল করছি, এখানে বি প্রাইম হবে। ওকে, এটা খেয়াল রাখবেন। অ্যান্ড লাস্টে আমার কি বসবে, এপসাইলন। ওকে, আমি এপসাইলনটা বসিয়ে দিলাম। সো আমার এই প্রবলেমটা সলভ করা অলরেডি শেষ। ওকে, সো আমরা এখানে কয়টা প্রবলেম দেখলাম, বলতে গেলে আমরা এখানে 3টা প্রবলেম সলভ করেছি, 1টা 2টা 3টা। বাট এটা নট পসিবল, বিকজ এখানে কোনো লেফট রিকারশন হচ্ছে না, কোনো লেফট রিকারশন নেই। ওকে, সো আজকের পর্যন্ত এখানেই থাকছে, নেক্সট ভিডিওতে আমি বাকি প্রবলেম 3টা সলভ করে দেখাবো। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।